ওরকম আমরাও জঙ্গলে গিয়ে লাল চন্দনের গাছ কেটে আনবো। স্যার আপনি একটা বন্দুক দিয়ে একটা গুলি করবেন, আর আমরা এখানে চারজন চারজন আপনাকে চটা দিয়ে সেটা ভেঙে দেবো। কাঠ তো নিয়ে আসলাম ঠিক আছে, কিন্তু এত মাল বেচবো কোথায়? আমার একজন চেনাশোনা লোক আছে, ওই লাল চন্দনের ব্যবসা করে, ওর কাছে যেতে পারিস। তোর চেনাশোনা? তা কে সেটা? আছে একজন চোদন ভাই বলে। তা তোর চোদন ভাইয়ের কাছে কোনো লাফড়া ঝাপড়া নেই তো? পরে আবার বাড়া সব ফেসে যাবো না তো আমরা? না রে বাড়া, আমি যখন বলছি তো চাপ নিচ্ছিস কেন? বিন্দাস যা। ঠিক আছে, আমি তাহলে গিয়ে মালটা বেঁচে আসি, বুঝলি? তোরা সবাই বাড়ির দিকে যা, পরে দেখা হবে। কেন, আমরাও যাই সঙ্গে? তুই একা একা কেন যাবি? না না, তোদের যেতে হবে না আর গান মারাতে, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। কতটা মাল আছে? আপাতত এক ট্রাক মতন আছে। এক ট্রাক? ওই 5,000 টাকা হবে। কি 5,000 টাকা? এত খেটে গাড় মারিয়ে মাত্র 5,000 টাকা? ওটাই হবে, নিলে নে, নাহলে ফোট বাড়া খালি করে এখান থেকে। ঠিক আছে, কি আর করা যাবে, দাও, ওটাই দাও। বাড়া চিঠি কি মালটা বেচতে পারলো না কি করলো, কত কি পেলো সেটা তো বুঝতেই পারছি না। হ্যাঁ বললো তো সকালবেলা যে বিকেলে দেখা করতে, কিন্তু মালটার তো এখনো কোনো খবর নেই। বোকাচোদা আবার আমাদের সবার পয়সা নিয়ে পালিয়ে যায়নি তো? না না বাড়া, তাহলে ওর সেটা ভেঙে দেবো না মেরে। কোথায় পালাবে আর বুঝমানি, চলে আসবে এখানে দেখ। কিন্তু মালটা এখনো এলো না, গেল কোথায়? কি রে বাবা চোদাগুলো, কি নিয়ে কথা হচ্ছে? আরে চিটে, তুই এসে গেছিস? তোকেই নিয়ে কথা বলছিলাম। তুই কোথায় ছিলিস চিন্তা হচ্ছিল তাই। চিন্তা হচ্ছিল না বাল, বোকাচোদা ভাবছিলিস আমি পয়সা নিয়ে পালিয়ে গেছি? আরে না না ভাই, ওরকম কিছু না, আমরা ওসব কিছু ভাবছিলাম না। আরে আমরা ভাবছিলাম মালটা বেচতে পারলি কিনা, কত টাকায় বেচলি সেসবই ভাবছিলাম, সেই নিয়েই কথা বলছিলাম। ও আচ্ছা, এই তো 5,000 টাকা পেলাম, তোর চোদনা ভাই মাত্র 5,000 টাকাই দিল। আচ্ছা শোন, আজ রাতে কিন্তু সবাই টাইম মতন চলে আসবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে চিটে, তুই লাল চন্দন কোথায় বেচিস? কত করে দেয় এই মালের দাম? চোদন ভাইয়ের কাছে 5,000 টাকায়। কেন, কি হয়েছে? কি বলিস রে, তোকে তো চোদন ভাই পুরো চোদনা বানিয়ে দিয়েছে। কেন রে বাল, কি হয়েছে? এই মালের দাম কম করে 50,000 টাকা হবে, আর তোকে ও মাত্র 5,000 টাকা দিয়েছে, তাহলে চোদনা বানানো না তো কি করলো বানা? কি বলিস রে, ওই চোদন শান্তির ছেলে এতদিন ধরে আমাকে বোকাচোদা বানাচ্ছে, কিন্তু এই মালের দাম আমি 50,000 টাকা কোথায় পাবো? কে দেবে আমাকে 50,000 টাকা? তুই এক কাজ কর, তুই আমাদের ভোদাইদার কাছে নিয়ে যা। ভোদাই মানে? ওই যে জেল খেটে এসে কিছুদিন আগে, ও আবার লাল চন্দনের ব্যবসা করে নাকি? জানতাম না তো। হ্যাঁ, কাউকে কিছু বলিস না, ঠিক আছে? চুপচাপ নিয়ে যাওয়ার কাছে, ভালো দাম পেয়ে যাবি। ভাই চিঠি আপনার জন্য খুব ভালো মাল নিয়ে এসছে। আরে চিটে, তুই তো হেভি মাল নিয়ে এসছিস। আর কত মাল আছে তোর কাছে? লেওড়া কত লাগবে তোমার? এই চিঠি এনে দেবে তোমায়, তুমি শুধু পেমেন্টের ব্যবস্থা করো। পেমেন্ট নিয়ে ভাবতে হবে না রে, তুই মাল নিয়ে আয়। আর এই নে 50,000 নিয়ে যা, এই মালের দাম। এতদিন ধরে ওই চোদন শান্তির ছেলে আমাদের বোকাচোদা বানিয়েছে, ওকে আর বাড়া মাল বেচবো না। সে কি আর বলতে, বাল ওকে আর বাল দেবে মাল। হ্যাঁ রে লাউড়া, ভাগে মালটা বিক্রি করবি বুঝলি? হ্যাঁ ঠিক বলেছিস। কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে বুঝলি? ওই চিংগাম চোদনা যখন তখন আমাদের উপরে অ্যাটাক করতে পারে, ও কিন্তু আমাদের উপর খিট খেয়ে আছে ফুল। হ্যাঁ ওকে একটু নজরে রাখতে হবে। দেখুন স্যার দেখুন। হ্যাঁ দেখছি তো, খানকির ছেলেগুলো খুব বার বেড়েছে। একবার শালা চিটে আর ওর দলবলগুলোকে যদি হাতে পাই, মেরে ওদের সেটার কাট খুলবো। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। স্যার জানেন, ওরা এখন ওই মাল ভোদাই মস্তানের কাছে গেছে। ভোদাই মস্তান মানে? যে চোদনা কিছুদিন আগে জেল খেটে গেল? হ্যাঁ স্যার হ্যাঁ, ওই চোদনাই। ওই তো স্যার চিটেদের কাছ দিয়ে মালগুলো কিনে বাইরে বিক্রি করে। ও তাই বুঝি। ঠিক আছে দাঁড়া, শালাদের ধরার জন্য একটা ফোন দিয়ে আটতে হবে। চিঙ্গাম স্যার যে, কি ব্যাপার স্যার, আজকে হঠাৎ এদিকে কি কার মারাতে? কিরে ভোদার বল, শুনলাম তুই নাকি খুব বড় মস্তান হয়ে গেছিস। আমাকে চিনিস তো? মস্তানি আমার সামনে দেখাবি না, মেরে ঘর ভেঙে দেবো। কি যে বলেন স্যার,
গরিব লোক কোনো রকম কাজ বাজ করে খাই, কোথায় আর মস্তানি দেখাই স্যার। গুড মর্নিং বেটা, কাজকর্ম করে খাই? মেরে ঘর ভেঙে দেবো, সত্যি করে বল বোকাচোদা, তুই লাল চন্দনের ব্যবসা করিস না? না না স্যার, আমি কোনো লাল চন্দনের ব্যাপারে জানি না। জানিস না মানে? বোকাচোদা, আবার তোকে লকআপে ঢুকিয়ে গার মারতে হবে মনে হচ্ছে। না না স্যার, না, আমাকে ছেড়ে দিন। আপনি যত টাকা চাইবেন তাই দেবো। দয়া করে আমাকে আর জেলে পুরবেন না স্যার। তোর টাকার গোষ্ঠী চুদি আমি, বোকাচোদা। হ্যাঁ, তবে একটাই শর্তে ছাড়তে পারি, আমি যা বলবো তাই করতে হবে। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন আমি সেরকমই করবো। এই বোধাইদা, মাল নিয়ে এসেছি, কোথায় নিয়ে যাবো বল? দাঁড়া চিটে, মাল নিয়ে এখানে আসিস না। মাল নিয়ে তুই এক কাজ কর, তুই পুরোনো ফ্যাক্টরির কাছে চলে যা। কেন রে, কি হলো? আজ আবার পুরোনো ফ্যাক্টরির কাছে কেন? আরে এখানে একটু চাপ আছে, তোকে যেটা বললাম সেটা কর, ওখানে নিয়ে যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুইও তাড়াতাড়ি টাকা নিয়ে আয়, আমি মাল নিয়ে পৌঁছাচ্ছি। কি রে বোধাইদা, আজ হঠাৎ মাল নিয়ে এখানে আসতে বললি? না মানে অনেক মাল তো, তার জন্য ওখানে রাখার জায়গা নেই না। ঠিক আছে, ওসব কথা বাদ দাও, টাকাটা বার করে ঝপ করে। হ্যাঁ, এবারে গিয়ে মালমূল খাবো, দিয়ে টাকাটা দিয়ে আমরা যাই বানা। যাবি কি রে বাঞ্চোদ? দাঁড়া, আজ তো তোর গার মেরেই ছাড়বো। চোদনা, তুই আবার এসছিস? মনে হচ্ছে তো সেটা ভাঙতেই হবে, বুঝতে পারছি। বাবা চোদা, বারবার কি আর আমি একই ভুল করি রে ওরা? দেখ, পুরো বাড়াতি ছাঁচিয়ে নিয়ে এসেছি তোর জন্য, তোর গার মারবো আজকে। গার মেরেছে রে বোনা। আমার নামও চিটে, গুদ মেরে দেবো পিটে, মাই ঝুঁকেগা নেই সালা। তোর ঝুঁকতে হবে না রে বাঞ্চোদ, আমরাই মেরে তোকে ঝুঁকিয়ে দেবো। এই মার সব খানকে ছেলেগুলোকে।